কাবার মধ্যে কোনো পর্দা শরীয়ত থাকে না। সৌদি আরবের মেজাজি কাবাই তো শরীয়ত নাই, আছে নারী পুরুষ হজের দিন একরকম কাপড়ে একসাথে তওয়াফ করে না কাবা শরীফ। মসজিদুল হেরেম হাজরে আসওয়াদ চুম্বন করার জন্য যে হুড়াহুড়ি হয়, এটা কি মানে আমাদের মতো যারা দুর্বল মানুষ তারা কাছেও যাইতে পারে না, দূরে থেকে চুম্বন করে। তাহলে সেইটা নিয়ে তো প্রশ্ন করেন না। আমার যাওয়ার সুযোগ হয়েছিল। জি বাবা, আমিও হজ করে আসছি। বাবা রব্বুল আলামিনের মহানূরের মাঝে ফানা এবং বাঁকা হওয়ার জন্য, এই ফানা এবং বাঁকা হওয়ার জন্য নফসকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছে। কিন্তু এই নফস কি করে? খান্নাসরূপী শয়তানের কুমন্ত্রণায় পড়ে সে শয়তানের সাথে মিশে যায়, কামনার সাথে মিশে যায়, বাসনার সাথে মিশে যায়, লোভের সাথে মিশে যায়, হিংসার সাথে মিশে যায়, অহংকারের সাথে মিশে যায়, ক্রোধের সাথে মিশে যায়, রিপুর সাথে মিশে যায়। এই সররূপের সাথে যদি প্রাণ নফস মিশে থাকে তখনই হয় শিরক। এর জন্য মাথা নত করা এটা মেজাজি সেজদা। হাকিকি সেজদা কি? সেজদা শব্দের অর্থ কি? সেজদা শব্দের অর্থ আত্মসমর্পণ। আর সেজদা কারে কয়? যে নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে সম্পূর্ণরূপে উৎসর্গ করে তিনি সেজদাকারী। যে নিজের ইচ্ছাকে রসুলের ইচ্ছার কাছে উৎসর্গ করে সে হচ্ছে সেজদাকারী। যে নিজের ইচ্ছাকে আপন মুর্শিদের কাছে উৎসর্গ করে, আপন মুর্শিদের ইচ্ছার কাছে উৎসর্গ করে, সে হইল সেজদাকারী। এর জন্য আমি আমার মুর্শিদের হুকুম মানি না, কিন্তু মুর্শিদের পায়ে সেজদা দেই, মুর্শিদের মাজারে সেজদা দেই। এইটা হইল আনুষ্ঠানিক সেজদা, লোক দেখানোর সেজদা, মানুষকে দেখানোর সেজদা, কিন্তু মূল সেজদা না। মূল সেজদা হইল আমার মুর্শিদ যদি বলে তুই এইখানে সর্বক্ষণ দাঁড়ায় থাক, এই সর্বক্ষণ দাঁড়িয়ে থাকার অপর নামই মুর্শিদের প্রতি সেজদা। আরে তাকবীর, আরে রিসালাত, আরে রিসালাত, কাজী জাবের আহমেদ জিন্দাবাদ। আল্লাহ রাব্বুল শাহিন নুরি জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি মিথ্যা বলিও না, মিথ্যা না বলার নাম সেজদা। তুমি অহংকার করিও না, অহংকার না করার নাম আল্লাহর প্রতি সেজদা, আল্লাহর হুকুমের প্রতি সেজদা। অহংকার করি, গপ্পর মিথ্যা কথা বলি। আল্লাহ বলছে ঘুষ খায়ও না, সুদ খায়ও না, অন্যের হক মাইরা খায়ও না, তোমরা জুলুম করো না, জেনা করো না, পাপাচারে লিপ্ত হয়ো না। এইগুলো মেনে আর মাইনা নেওয়ার নাম হচ্ছে সেজদা। এইগুলোকে নিজের জীবনে নিজের চরিত্রে প্রতিষ্ঠিত করার নাম হচ্ছে সেজদা। কিন্তু আমরা সেইগুলো সব করি, মিথ্যা কথাও বলি, চুরি বাটপারিও করি, ঘুষও খাই, সুদও খাই, আমরা অন্যের হক মেরা খাই, আমরা মানুষের সম্পদ লুইটা খাই, আমরা দেশের সম্পদ লুইটা খাই, কিন্তু আমরা সেজদাও করি। আবার আমরা যদি আল্লাহর ওলির পায়ে সেজদা দেই তখন কয় শিরক। এই শিরক, এটা শিরক না, এটা তাজিম, ইজ্জত, সম্মান। কারণ সূরা ইউসুফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের 100 নম্বর আয়াতে বলতেছেন ওয়ারাফাআ আবওয়াইহি খাররু লাহু সুজদান। কি করলেন? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাহার ইউসুফ আসসালাতু ওয়াস সালামকে উচ্চ আসনে বসাইয়া ইউসুফ নবীর পিতা ইয়াকুব আলাইহিস সালাম এবং তাহার মাতা এবং তাহার বড় 11 ভাই ইউসুফ নবীকে উচ্চ আসনে বসাইয়া সেজদা করিলেন। লাহু সুজদা, লাহু, তারা লুটাইয়া পড়িল সেজদায়। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি কোনো সাধারণ মানুষ? তিনি কি কোনো আমানু? তিনি নবী। নবী নবী শিরক করে না, কারণ নবী আজন্ম মাসুম। নবী নিষ্পাপ হয়ে আগমন করে। মাসুমের অপর নামই নবী, মাসুমের অপর নামই ইমাম। এর জন্য নবী শিরক করে না। তাহলে ইয়াকুব নবী ইউসুফ নবীরে সেজদা দিল, পিতা হইয়া সন্তানকে সেজদা দিল, মাতা হইয়া সন্তানকে সেজদা দিল, বড় 11 ভাই সেজদা দিল। এইখানে তো কোনো কথা বলতে দেখি না। তো বলে কি যে ওটা তো ইউসুফ নবীর শরীয়ত, আমাদের না, তাই নাকি? তাহলে সব নবীর শরীয়তে তো হজ যে করেন, এটা কোন নবীর শরীয়ত? কোন নবীর আনুষ্ঠানিকতা? কুরবানি কোন নবীর শরীয়ত? কোন নবীর আনুষ্ঠানিক? মহানবী তো তার ছেলে নিয়া মিনায় যায় নাই কুরবানি করতে, ইব্রাহিম নবী গেছে। বাবা গো, প্রত্যেক নবীর উপর ঈমান আনতে হবে,
প্রত্যেক আসমানি কিতাবের উপর ঈমান আনতে হবে, তাহলে আপনি কিভাবে বলেন ইউসুফ নবী আমাদের নবী না? এটি হবে না। এগুলো হলো চতুরতার কথা, চতুরতার কথা। এর জন্য সেই দিন আমার বাড়িতে একজন আসছে সাংবাদিক, ইটিনিয়া মাইক টেক দিয়ে, তো বললে যে আপনার এখানে দেখি আপনি এই নারী পুরুষ পাশাপাশি বসান, বৈশাখ কথাবার্তা বলে, এটা তো বেপর্দা হয়। তো জিজ্ঞেস করলাম, খালি বেপর্দা আপনারা আল্লাহর ওলির দরবারে দেখেন না, অন্য জায়গায় দেখেন না? প্রত্যেকটা ওলিয়ে কামেল তার ভক্তের কাছে কেবলা ও কাবা, হাকিকি কাবা, জিন্দা কাবা, নুরি কাবা। নুরি কাবাকে ওলিয়ে কামেল, জিন্দা কাবাকে ওলিয়ে কামেল, হাকিকি কাবাকে ওলিয়ে কামেল। বিশ্বাসের কাবা, নিঃশ্বাসের কাবা, প্রশ্বাসের কাবা তার আপন মুর্শিদ। কারণ একজন নাদানকে হেদায়েত করে তার মুর্শিদ, তার ওলিয়ে কামেলে। এর জন্য ওলিয়ে কামেল হাকিকি কাবা। কাবার মধ্যে কোন পর্দা শরীয়ত থাকে না। সৌদি আরবের মেজাজি কাবাই তো শরীয়ত নাই, আছে? নারী পুরুষ হজের দিন একরকম কাপড়ে একসাথে তওয়াফ করে না কাবা শরীফ? মসজিদুল হেরেম, হাজরে আসওয়াদ চুম্বন করার জন্য যে হুড়াহুড়ি হয়, এটা কি মানে আমাদের মতো যারা দুর্বল মানুষ তারা কাছেও যাইতে পারে না, দূরে থেকে চুম্বন করে। তাহলে সেইটা নিয়ে তো প্রশ্ন করেন না? আমার যাওয়ার সুযোগ হয়েছিল। জি বাবা, আমিও হজ করে আসছি, ওই যে বাবাও গেছে। সেইখানে নারী পুরুষ তো একসাথে, ওইখানে তো কেউ হিজাব পরে না, বোরকা পরে না। হিজাব নাই, বোরকা নাই, আছে কি এহরামের কাপড়। ছেলেরা 2 টুকরা, মেয়েরা 3 টুকরা। এই 3 টুকরা, আবার এই 2 টুকরা এবং 3 টুকরা মেয়েদের কোনো কাপড়ে শিলি নাই, শিলি ছাড়া কাপড় পরতে হবে। শিলি ছাড়া এবং এক রঙের, সাদা রঙের শিলি ছাড়া কাপড় পরে এহরামের কাপড় পইরা থাকি। সেইখানে সবাই একসাথে তোয়াফ করতেছেন, ওইখানে তো আপনি প্রশ্ন করলেন না এইখানে তো পর্দা নাই, ছেলে মেয়ে একসাথে কেন, ছেলে মেয়ে আলাদা করবে? তখন কয় কি না, ওইখানে তো মানুষ ভাই ওই নিয়তে যায় না। তা আমি বললাম কোন নিয়তে যায় না? কয় না ওইখানে গেলে তো ওই নিয়ত থাকে না। তা আমি বললাম কোন নিয়তটা থাকে না? কোন নিয়তে যায় না? তা আমি বললাম যে কোন নিয়তে যদি না যায় ওইখানে, তা আপনি কিভাবে বুঝলেন আল্লাহর ওলির দরবারে সবাই কোন নিয়তে গেছে? আপনি কি তাদের অন্তরে ঢুকছেন? আপনি কি তাদের অন্তর্জামী? কখনো না, আপনি অন্তর্জামী না, আপনি তাদের অন্তরে ঢুকেন নাই। যেরকম ওইখানে আপনার আস্থা আছে, এইখানেও আপনার আস্থা থাকতে হবে। হাকিকি শয়তান থাকে কলবে, মেজাজি শয়তান থাকে সৌদি আরবের মক্কা নগরীর বিনায়। মেজাজি শয়তান ইট পাথর রড বালি সিমেন্ট দিয়া পানি দিয়া মিলে বানাইছে 3টা খাম্বা, বড় শয়তান, মেজু শয়তান, ছোট শয়তান। হাকিকি শয়তানকে হাজী সাহেব কলবের মধ্যে লইয়া, অন্তরের মধ্যে লইয়া হাকিকি শয়তানকে মেজাজি শয়তানরে পাথর মারে। মেজাজি শয়তানকে পাথর মারতে হয় হাকিকি শয়তান অন্তরে লইয়া। কারণ আমরা দেখি হজ করার পরেও চুরি চামারি করে, মানুষের সম্পদ মাইরা খায়, তার মানে বোঝা যায় অন্তরের মধ্যে শয়তান আছেই। শয়তানই সকল অপকর্মের মূল হোতা। শয়তান হইল গুনার ফ্যাক্টরি। আপনারা গোপীরের কাছ থেকে গুনার ফ্যাক্টরিটা জ্বালাই দিবার চেষ্টা করেন, আপনারা গুনাহ মাফ করানোর চেষ্টা করেন না। ওই যে আমরা বলি না অনেক সময় আবেগে গুনার বোঝা মাথায় লইয়া ডাকতাছি, এই কথা থুইয়া এইটা কইেন বাবা গো গুনার ফ্যাক্টরি অন্তরে লইয়া ঘুরতাছি, গুনার বোঝা মাথায় লইয়া ডাকতাছি। এইটা হইল সেকেন্ড না, 3 নাম্বার স্তরের কথা। আসল কথা হইল গুনার ফ্যাক্টরি অন্তরে লইয়া ঘুরতাছি। কারণ গুনাহ যে জায়গায় সৃষ্টি হয়, পয়দা হয়, সেটা হইল খান্নাস রূপী শয়তান। আর এই খান্নাস রূপী শয়তানকে প্রতিটা জিন এবং ইনসানের নফসের মধ্যে কলবের সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ কোরআনে বলে দিয়েছে সূরা নাসে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। মানুষের অন্তরে খান্নাসকে, শয়তানকে খান্নাস রূপে, খান্নাস শব্দের অর্থ হলো কামনা,
শয়তান যুক্ত সবাই না, কিন্তু খান্নাস যুক্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ, সকল ধর্মের মানুষই খান্নাস যুক্ত থাকে। শুধু একমাত্র ওলিয়ে কামেলরা খান্নাস মুক্ত, মুমিনগণ খান্নাস মুক্ত, মুহসিনিনগণ খান্নাস মুক্ত, সাবিরিনগণ খান্নাস মুক্ত, এবং এই মুত্তাকিগণ খান্নাস মুক্ত, ওলিরা খান্নাস মুক্ত, রসুলরা খান্নাস মুক্ত, নবীরা খান্নাস মুক্ত, আব্দুহরা খান্নাস মুক্ত। এই বাদে সবাই খান্নাস রূপী শয়তান যুক্ত। শয়তান শব্দের অর্থ কুমন্ত্রণা দাতা, ইবলিশ শব্দের অর্থ অহংকার, মরদুদ শব্দের অর্থ সম্পদ জমাকারী, আর খান্নাস শব্দের অর্থ হচ্ছে কামনা। কামনা ছাড়া মানুষ আছে? কামনা ছাড়া মানুষ নাই। এর জন্য আমরা দয়াল গো কাছ থেকে যেন কামনা আইসা এলমে তাসাউফের শিক্ষা নিয়া, মুরাকাবা মুশাহেদার শিক্ষা নিয়া কামনা মুক্ত হইতে পারি। কারণ কামনা থাকলে আপনি যতই আমল করেন সব রসাতলি। এর লেগে আগে শয়তান খেদান, পরে আল্লাহরে ডাকেন। আল্লাহ সাথে সাথে খলিফা বাবার আংরেজের ওজিফা ছিল, ইয়া হাসান মাইনুদ্দিন ইয়া কানা আবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হে হাসান মাইনুদ্দিন, আমি তোমারই ডাকি। কে? খাজা বাবার প্রধান দ্বিতীয় খলিফা। এর জন্য বাবা গো সেজদা করো সেই জায়গায়, শয়তান করে নাই যেই জায়গায়। সেজদা দিবা সেই জায়গায়, শয়তান করে নাই যেই জায়গায়। আপনি কি সেজদা শয়তান যে জায়গায় করছে হেনে করবেন? আদমকে ওলি, আদম নবুয়ত প্রাপ্ত, রিসালাত প্রাপ্ত, বেলায়েত প্রাপ্ত, উবুদিয়াত প্রাপ্ত। আদম আল্লাহর চেহারা ওয়াজহুল্লাহ, আদমের চোখ আইনুল্লাহ, আদমের জবান লিসানুল্লাহ, আদমের কান সামিউল্লাহ, আদমের হাত ইয়াদুল্লাহ। আদম নিজেই ওয়াজহুল্লাহ, আল্লাহর চেহারা। এর জন্য গুরুকে দেখলে সুন্নত, টুপি সুন্নত, টুপি পরছি আমরা, জুব্বা সুন্নত, জুব্বা পরছি আমরা। আমরা মিষ্টি খাওয়া সুন্নত, মিষ্টি খাই। ডাইন দিক দিয়ে আটা সুন্নত, ডাইন দিক দিয়ে আটি। মেসক করা সুন্নত, মেসক করি। কিন্তু বাবা গো রসুলের সন্তান, রসুলের আওলাদ মাওলা হাসান মাওলা হুসাইনকে ভালোবাসাও তো সুন্নত। আল্লাহর রসুল কি তার আওলাদদেরকে ভালোবাসে নাই? আল্লাহর রসুল কি তার আওলাদকে কাঁধে নেয় নাই? আল্লাহর রসুল কি তার আওলাদদেরকে বুকে রাখে নাই? আল্লাহর রসুল যদি হাজারে আসতে একবার চুম্বন দেওয়ার কারণে হে জগৎবাসী সমস্ত হাজিরা লক্ষ লক্ষ টাকা খরচ করে গিয়ে হাজারে আসতে চুম্বন দিয়ে তোমরা যদি গুনাহমুক্ত হও, তাহলে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন লক্ষবারের উপরে মাওলা হাসান মাওলা হুসাইনকে চুম্বন করেছে, চুম্বন করেছে। কাবা আল্লাহর হাবিবের দোয়ার বরকতে হয়েছে। আর মাওলা হুসাইন তিনি কাবার যে কাবা তার উপরে বৈশা থাকছে। কাবার কাবা রাহমাতাল লিল আলামিন, কাবার কাবা রাহমাতাল লিল আলামিন, সৈয়দাতুল মুরসালিন, নূরে মুজাসসাম রাহমাতাল লিল আলামিন। তার কাদের উপরে রাহমাতাল লিল আলামিনের দুই দৌহিত্র নূরের সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের সন্তান হচ্ছে মাওলা হাসান মাওলা হুসাইন, আর মাওলা আলীর রক্তের সন্তান হচ্ছে মাওলা হাসান মাওলা হুসাইন। মহানবীর দুই সন্তান, দুই ছেলের নাম, এক ছেলের নাম ইমামে হাসান, এক ছেলের নাম ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। এইটা আমার কথা না, এটা আল কোরআনে আল্লাহ বলে দিয়েছে আয়াতে মুবাহিলার মধ্যে। আপনি যখন যাবেন তখন আল্লাহ রব্বুল আলামিন আয়াতে মুবাহিলার মধ্যে বলতেছেন, আল্লাহর হাবিবকে বলতেছেন আপনি বইলা দেন, চলো আমরা আল্লাহর কাছে, আমরা আল্লাহর কাছে দোয়া করি, মিথ্যাবাদীর উপর লানত বর্ষিত করি। তো এক কাজ করো, তোমরা তোমাদের ছেলেদেরকে নিয়ে আসো, আমি আমার ছেলেদেরকে নিয়ে আসি, তোমরা তোমার নারীদেরকে নিয়ে আসো, আমি আমার নারীদেরকে নিয়ে আসি, তোমরা তোমার নফসকে নিয়ে আসো তোমাদের, আমি আমার নফসকে নিয়ে আসি। ওই আওলাদের স্থানে মাওলা হাসান হুসাইনকে আল্লাহর হাবিব নিয়ে গেছেন, এবং নফসের স্থানে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুকে নিয়ে গেছেন, এবং নেসার স্থানে, নারীর স্থানে মা ফাতেমাকে নিয়ে গেছেন। আল্লাহর রসুলের নফসকে
রাহমাতাল লিল আলামিনের নফসের নাম আলী কারামাল্লাহু ওয়াজহু। মাওলা আলী মুশকিল কুশা খায়বার শিকান শাহে জামান গালিবুল গালিব মাওলা আলী, তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিনের নফস। আর রাহমাতাল লিল আলামিনের নূরের আওলাদ হচ্ছে মাওলা হাসান মাওলা হুসাইন। এর জন্য আল্লাহর হাবিবের ঘরের থেকে, পাক পাঞ্জাতনের ঘরের থেকে, আলে রাসূলের ঘরের থেকে জগতের সমস্ত ওলি এসেছে। ওলি পয়দা হয় আলীর ঘরের থেকে। মাওলা আলীর ঘরের থেকে কি হয়? ওলি হয়। এর জন্য জগতের সমস্ত ওলিরা ইয়া আলী ইয়া আলী ইয়া আলী করেছে। তো সব সময় ওলি আল্লাহকে ভালোবাসবো আমরা, কখনোই এই আনুষ্ঠানিকতাকে মূল মনে করব না, কারণ অনুষ্ঠান মূলকে পরিচয় করায়া দেয়। অনুষ্ঠান সত্য পরিচয় করায় দেবার জন্য, অনুষ্ঠানই যে সত্য তা না। সেজদা মাথা নতর পিছনে হাকিকত আছে, কাবারও কাবা আছে, সেজদারও সেজদা আছে, সালাতেরও সালাত আছে। এর জন্য ওয়াক্তি সালাত এইটা মেজাজি, দায়মি সালাত হাকিকি। আল্লাহর রাসূল আল্লাহর ওলিরা দায়মি সালাত করায়া ওলি পয়দা কইরা দেয়। দায়মি সালাতে ওলি পয়দা হয়। এর জন্য দায়মি সালাত ছাড়া খান্নাসকে মুসলমান করা যায় না। জগতে কেউ দায়মি সালাত ছাড়া খান্নাসকে মুসলমান করতে পারে নাই। তাই বাবা সুরেশ্বরীর আওলাদগণ আমাদেরকে দায়মি সালাতের শিক্ষা দিয়ে থাকেন, দিয়েছেন। তার বদলতে আমরা দেখেছি সুরেশ্বরের ফুল বাগানে অনেক রকম ফুল ফুটে আছে। এই সুরেশ্বরের জমিদার আইসা গোলামি করেছে। 13 জন জমিদার সুরেশ্বরী বাবার আওলাদের গোলামি করেছে। তাই জমিদার গোলামি করে কার? আল্লাহর ওলির। আল্লাহর ওলির এগুলো জমিদারকে গোলামি করে না। আলেম গোলামি করে কার? আল্লাহর ওলির। বাবা জাহাঙ্গীরের মতো আলেম বাংলার জমিনে দ্বিতীয় নাই। এত উঁচু শিক্ষিত, জ্ঞানের দিকে লেবাস দিয়ে আলেম না। আলেম হচ্ছে যে জানে। কাকে জানে? যে নিজেকে জানে, সে হইল আলেম। আলেম তাকেই বলে যে নিজের নফসকে জানে, নিজেকে চিনে, রবকে জানে, সে হইল আলেম। হাফেজকে যে কোরআনকে ধারণ করে রাখে, সে হইল হাফেজ। তাই জগতের সর্বশ্রেষ্ঠ হাফেজ হইল মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু। কারণ তিনি কোরআনের রূপ, তিনি নূর কোরআন, তিনি জিন্দা কোরআন, তিনি জবানি কোরআন। এর জন্য হাফেজ যখন বাংলাদেশ থেকে যায় আরব দেশে, কয় এরা নাউজুবিল্লাহ করে, কয় না আমরা হইলো মুখস্থ করলে হাফেজ কই। কিন্তু হাফেজের হাকিকি অর্থ হইল যে কোরআনকে ধারণ করে ফেলেছে নিজের মধ্যে। এর জন্য বাবা জাহাঙ্গীর বলে